खैर मिल्लत आका नियामत मुहद्दिस ज़मान मुफस्सिर कुरान बक़ियतुस सलफ सनदी सैयदी अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी असुन्नी अल हनफी अल रज़वी अल कादरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ষষ্ঠ এই শেরে মিল্লাত কনফারেন্সে উপস্থিত সদরে মাহফিল আমার উস্তাদ গ্রামী আল্লামা শেরে জামান শাফিউজ্জামান কাদরি মুক্তাজিল হুলালি উপস্থিত আসাতিজায়ে کرام উপস্থিত মেহমানান গ্রামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। একটি হাদিস শরীফে মশহুর হাদিস সহি হাদিস এবং বুখারী মুসলিম এবং ইবনে মাজার মধ্যে রওয়ায়াত আছে, আরো অনেক হাদিস শরীফের কিতাবে সে হাদিসটি আছে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল। হযরত সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন যে লান তাজালু في هذه الأمة أمة قائمة على أمر الله لا تضرهم من خالفهم لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى يأتي أمر الله أو كما قال مثله وقال نعم। অর্থাৎ এই উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত একটা দল কিন্তু সঠিক পথের উপর টিকে থাকবে, তাদের যত বিরোধিতা করা হোক না কেন কোনো ক্ষতি করতে পারবে না। তো এই হাদিসের একটা উদাহরণ তো দিতে হবে। হাদিস শরীফে আছে প্রত্যেক যুগে এই জমানার এই উম্মতের প্রত্যেক সময়ে একটা গ্রুপ, একটা দল, একটা তয়ফা, যেটাকে আমরা আহলে সুন্নাহ বলি, তারা সবসময় নীতির উপর, আদর্শের উপর, আকীদার উপর অটল মজবুত থাকবে। তাদের যত বিরোধিতা করা হোক না কেন কোনো ক্ষতি হবে না। ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়া মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, মানে কিয়ামত আসার পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ হাদিস শরীফের নিশ্চয়তা দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামত পর্যন্ত একবার পিওর আকীদার উপর একটা মানুষ, একটা দল, একটা গ্রুপ থেকে যাবে। এই গ্রুপ থেকে কোনো জামানা খালি হবে না। দেখুন আমাদের জ্ঞান তো সীমিত, তো আমরা সেই প্রত্যেক যুগে আল্লাহ রাসূল পর থেকে প্রত্যেক যুগে 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 আমরা সেই মানুষগুলো কারা, সবার নাম মুখস্থ রাখতে না পারলেও একজন দুইজন মুখস্থ রাখতে তো পারি। তার মধ্যে আমাদের নবীর জামানা, সাহাবায়ে কেরাম জামানা, সাহাবায়ে কেরামের জামানায় তো সবাই সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের জামানার পরে তাবিঈনদের মধ্যে নাম করা তাবিঈন যারা আকীদার ক্ষেত্রে কোনো আপোষ করে নাই, আপোষহীন নীতির উপর অটল ছিল, সেই ধরনের ব্যক্তিদের মধ্যে আমরা ইমাম যুহরির কথা জানি, হাসান বসরির কথা জানি, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের কথা জানি, ফুকাহায়ে সাবাতুল মদিনাতুল মুনাওয়ারা এদের কথা জানি। এরপরে আমরা ইমাম আবু হানিফার কথা কে না জানি। কত বিরোধিতা! ইমাম আজমের বিরোধিতা শুধু বাতিলরা করেছেন তাই না, আপন মানুষও করেছেন। কিন্তু ইমাম আজম নীতি থেকে সরেন নাই, নীতির উপর ছিলেন। এরপরে আস্তে আস্তে ইমাম তাহাবী থেকে শুরু করে এই যে যুগে 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 সবাই এসেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে শুধু অলরেডি ইমাম আহমদ বিন হাম্বলকে অলরেডি ফাঁসি দিয়ে ফেলেছে নীতির উপর থাকার কারণে, আকীদাগত কারণে, আকীদাগত অটল থাকার কারণে ইমাম আহমদকে ফাঁসি দিয়েছে। আকীদার মাসালায় ইমামের বুখারীকে নিজের দেশে ঢুকতে দেয় নাই, নিজের দেশে কবরে জায়গাও পায় নাই আকীদার কারণে। তাহলে যাদেরকে আমরা পড়ি, যাদেরকে শিখি, তাদের অতীত রেকর্ড হচ্ছে তাদের এই আকীদার উপর অটল থাকার কারণে তাদেরকে যুগে যুগে নিগৃহীত হতে হয়েছে। যতই নিগৃহীত হোক না কেন তারা নীতির উপর অটল ছিল। আমরা যেহেতু সময় মুক্ত, আমরা আস্তে 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 আলা হযরতের কাছে চলে আসি। আমরা আস্তে আস্তে শেখ মুহাক্কিক আব্দুল হক দেহলভীর কাছে চলে আসি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে চলে আসি। আমরা আস্তে আস্তে আলা হযরতের কাছে চলে আসি। আলা হযরত নিজে বলেছেন যে এক তরফ আদায় দিন, এক তরফ এহাসে দিন, বন্দা হে তনহা শাহ তুম পে করোড়ো
বাতিল ফেরকা করেছেন তাই না, নিজের আপন আপন ব্যক্তিরাও, নিজের সুন্নি ঘরানার ব্যক্তিরাও করেছেন। ঠিক একই ঘটনা, একই অবস্থা গুজরান হয়েছিল গাজিয়ে মিল্লাতের উপর, একই অবস্থা গুজরান হয়েছে আমাদের শেরে মিল্লাতের উপর। শেরে জমানের উপর এই ধরনের গুজরান হচ্ছে কিনা এই কথাটা একটু পরে বলতে হবে, কারণ সামনাসামনি যে একটু পরে বলবো। আমরা শেরে মিল্লাতের কথা বলি, নিজের উপর অটল থাকার ক্ষেত্রে তিনি কোনো সিনিয়র দুনিয়াকে কোনো মাথায় রাখে নাই। নিজের উপর অটল থাকার ক্ষেত্রে এই দরবার সেই দরবার কোনো তিনি মাথায় রাখে নাই, তিনি মাথায় রেখেছেন বাস আল্লাহ আল্লাহ রসুল আকীদা সুন্নিয়তকে লালন পালন করেছেন। সেখানে কতজনে কত গ্রুপ করলো, অলরেডি মিশনের বিরুদ্ধে করার জন্য একটা গ্রুপই তৈরি হয়ে গেল। তাদের স্বয়নের স্বপনে বৈঠকে অফিসে সব সময় একটাই সমালোচনা। আমাদের আপনার সামনে উনি ভালো করে জানেন, আমার সামনে করে একটা শ্রেণী শুধু নৈমির সমালোচনা, আর কোনো কাজ নেই। তাদের এই সমালোচনা কি হয়েছে জান, নৈমিষাবুরের দরজাতকে বলন্দ হয়েছে। আমরা আমরা একটা সনদ দরকার হাদিসের, যে সনদের মধ্যে বাতিল নেই। আমাদের ওস্তাদ তার ওস্তাদ দাদা ওস্তাদ দাদা ওস্তাদ এমন করে যেতে যেতে আল্লাহর রসুল পর্যন্ত যাওয়ার পথে কোন ধরনের বাতিল থাকাটা সনদটা মুনকাতে, সিলসিলা মুনকাতে। ইবনে সিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক সবাই বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ ঠিক থাকলেই সব ঠিক, সনদের নাম হচ্ছে দ্বীন। সুতরাং আমরা জামিয়ার ছাত্রদের একটা সনদ দরকার ছিল, সেই সনদটা আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে আমরা যে হাদিসের সনদটা পেয়েছি, আমার বন্ধুরা যে হাদিস পেয়েছে, সেই সনদটা যাইতে যাইতে এমন সিলসিলা গেছে। নবীর তার ওস্তাদ হাকিমুল উম্মত আকায়ে নেয়ামত হুজ্জাতুল হলফ বকিয়াতুস সালাফ আল্লামা মুফতি আহমদ ইয়ারহাম নাইমি বাদাইনি আশরাফি থেকে তিনি সদরুল আফাজেল ওস্তাদুল আমাসেল হাকিম সৈয়দ নঈমুদ্দিন মুর্দাবাদী থেকে, নঈমুদ্দিন মুর্দাবাদী আলা হযরত আহমদ রেজা ফাজিল বেলবি থেকে, আলা হযরত তার পীর ও মুর্শিদ সৈয়দ আরসুল মারহাবি থেকে, এবং তার আব্বা হুজুর হযরত মুফতি নকিল খান থেকে, মুফতি নকিল খান এবং আরসুল দুজন হযরত মুফতি আব্দুল আজিজ মুহাদ্দিস দেরবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেরবি শাহওয়ালিল্লাহ থেকে, শাহওয়ালিল্লাহ আবু তাহের কুর্দি থেকে, আবু তাহের কুর্দি ইব্রাহিম কুর্দি থেকে, এরকম যাইতে যাইতে সনদে আলী সিলসিলাতুজ জাহাদ যাইতে যাইতে আল্লাহর রাসূল পর্যন্ত, আল্লামা নঈমশাহুর থেকে আল্লাহর রাসূল পর্যন্ত মাত্র 29 জন ব্যক্তি অথবা 28 জন ব্যক্তি দিয়ে আমরা সরাসরি আল্লাহর রাসূল থেকে হাদিস পেয়েছি। আমি সেই সনদের উপর গর্ব করি। আমি সেই সনদ কোরআনে বুখারী পড়ার সময়, হাদিস পড়ার সময় সেই সনদ ব্যবহার করি, কারণ আল্লামা নবী সাহেব 30 পারা বুখারীর মধ্যে, শাহেখ মিলাদ নবী সাহেব 30 পারা বুখারীর মধ্যে অন্তত 15-16 পারা ডাইরেক্ট আমাদেরকে পড়িয়েছেন। শুধু ক্লাসে পড়িয়েছেন তাই না, সকালে পড়িয়েছেন, রাত্রিতে পড়িয়েছেন, মাহফিল করার যাওয়ার আগে পড়িয়েছেন। খুব বলে 8টায় ক্লাস শুরু হবে, 7টায় পড়িয়েছেন। আমার বন্ধু বান্ধব এখানে অনেক আছে, ওনারা সাক্ষী দেবেন। নবী সাহেব এরকম একেবারে গোটা রাত নির্ঘুম থাকার পরেও হাদিস পড়াইতে পারতেন। কোনোদিন ক্লাসের মধ্যে বা মাদ্রাসায় এসে তিনি জীবনী দিয়েছেন বা ঘুমের ভাব ছিল, এরকম কোনো কেউ দেখে নাই, দেখাতে পারবে না, খোদার কসম করে বলতেছি। সেটাই হোক, হযরত মুফতি আহমদ মুফতি শাহেখ মিলাদ আল্লামা নঈম শাহ হুজুর, তিনি সেই মহান হাস্তি যিনি সুবহানিয়া মাদ্রাসার মধ্যে ডাইরেক্ট 10টা থেকে ফজরের আযান পর্যন্ত তকরীর করেছেন। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আরেকজন ব্যক্তি দেখান যিনি রাতের 10টা থেকে ফজর পর্যন্ত ওয়াজ করে। ইনি এমন একজন ওয়াইজ, ইনি এমন একজন মুদাল্লাল তকরীর করেওয়ালা, যার তকরীর আমার হুজুর কেবলা আব্দুর আগা করা শুনতেন, যার তকরীর আল্লামা হাশিম সাহেব কেবলা শুনতেন, যার তকরীর আমাদের আলামিন বাড়ির প্রতিষ্ঠাতা বাড়ি মোবানি সৈয়দ আব্দুল বাড়ি শাহজি রমজান কেবলা শুনতেন, যাকে তকরীর করার জন্য সিনিয়ররা নিয়ে যেতেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই ধরনের ওস্তাদের আমরা ছাত্র হতে পেরে এটাই আমাদের জন্য গর্বের বিষয় এবং এটাই আমাদের জন্য নাজাতের উসিলা। আল্লাহ পাক সেভাবেই আমাদেরকে তাহার নীতি আদর্শ এবং আকীদার অটলতা, তাহার আকীদার যে আপোষহীনতা, সেই নীতির উপর আমি থাকতে চাই। মানুষ যাতে আমাকে বলুক যে তুমি মির্জাপুরকে ফলো করো, এই ধরনের একটা নাম প্রসার হোক, এই কামনা আমি সবসময় করি। আল্লাহ পাক কবুল করুন। আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।